প্রথমত আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এডিটিং করে আন্দোলন করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তিকে বিনষ্ট করে তোলেন। আর আপনারাও কম জানবেন, আপনারা বলতে আপনাদের কথা, স্কুলের ছাত্রীদের কথা বলছি না। আমরা দেখি যে স্কুলের দেওয়ালের মধ্যে লিখে রেখেছে x+y, লিখে না, লিখে না, বিভিন্ন স্কুলের দেওয়ালের মধ্যে লিখেছে। মনে রাখবেন, দিস ইজ নট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। আমাদের কর্তব্য হলো সরকারি সম্পত্তিকে রক্ষা করা। তাই আজ থেকে আমরা এটা সংকল্প নেব, আর কোনোদিন স্কুলের দেওয়ালে লিখব না, ঠিক আছে? স্কুলের কোনো সম্পত্তি আমরা নষ্ট করব না। এবং সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো যে যদি আপনি সংবিধানকে সম্মান করেন, মাস্ট হ্যাভ টু রেসপেক্ট ইউর টিচার। আপনার শিক্ষকদেরকে যদি সম্মান না করেন, তাহলে দেশকে সম্মান করা হবে না। You must have to love your youngers. ছোটদেরকে স্নেহ করতে হবে। তো আমরা কি করব? আমরা দেশের সংবিধানকে সম্মান জানানোর জন্য আমরা আমাদের মৌলিক কর্তব্য করব। মহিলাদেরকে সম্মান করতে হবে। বলা হয়েছে মৌলিক কর্তব্যের মধ্যে, we must have to respect the women of our country, women of our society. আদার কাস্ট যারা রয়েছেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদেরকেও সম্মান করতে হবে। সুতরাং এটুকু আপনারা বুঝেছেন। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশের সংবিধানকে সম্মান করব। আমরা প্রমাণ করব যে আমরা ভারতবাসী, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের সংবিধানকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা যদি এইভাবে করতে পারি, তখন আমরা চিৎকার করে বলতে পারবো, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল হবে। We can say loudly, that's why a true Indian. ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।